মন তুই রইলি খাঁচারে আসে, খাঁচা যে তোর কাঁচা বাসে। কোন দিন খাঁচা পড়বে খসে ফকির লালন ভেবে কর। আমরা সবই জানি, আমরা সবই বুঝি, চোখের সামনে কত কিছু দেখছি, তবু আমাদের মায়ার ঘর যে কাটলো না ভাই। আর কবে কবে হবে আমার সেই প্রেম সঞ্চার? সারা জীবন সংসারের মানুষগুলোকে খুশি করতে করতেই জীবনের বেলাটা আমার বয়ে গেল ভাই। কিন্তু আমার সব থেকে আপনজন যিনি, কি করলে আমি তাকে খুশি করতে পারবো সে কথা তো একবারও ভাবিনি। একটা কথা মনে পড়ে গেল, আজ থেকে কয়েক বছর আগে যে মারণ রোগে আমরা আক্রান্ত হয়েছিলাম, সেই দিনগুলো মনে আছে মায়েরা? হ্যাঁ, মৃত্যুর মিছিল দেখেছিলাম আমরা। চোখের সামনে আপনজনেরা ছটফট করতে করতে চলে যাচ্ছে, আমাদের কাছে যাওয়ার পর্যন্ত ক্ষমতা ছিল না। সেই ভয়াবহ দিন। তা কলকাতার একজন বিশিষ্ট ব্যবসায়ী অর্থের চিন্তা করতে করতে তার সারাটা জীবন কেটেছে বাবা। যখন ওই কোভিড রোগে তিনি আক্রান্ত হলেন, সামান্য একটু অক্সিজেনের জন্য তিনি হাহাকার করছে। তার আত্মীয় স্বজনেরা কলকাতার একটা নামি দামি নার্সিং হোমে তাকে ভর্তি করলেন। আর 3 দিন ধরে ডাক্তার তাকে অক্সিজেন দিচ্ছেন। অক্সিজেন দিতে দিতে 3 দিন পর তিনি সুস্থ হলেন। তার স্যাচুরেশনটা ঠিকঠাক হলো, তিনি তখন সুস্থ। তা 3 দিন পর ডাক্তার 3 দিনের হিসেবের খাতাটা সাজিয়ে নিয়ে ওই বৃদ্ধ ব্যক্তির সামনে দাঁড়িয়েছেন। বাবা, আমরা আপনাকে অক্সিজেন দিয়েছি 3 দিন ধরে, এখন আপনি সম্পূর্ণ সুস্থ। আপনার 3 দিনের এই হিসেবটা মিটিয়ে দিয়ে আপনি আপনার গন্তব্যস্থলে চলে যান। তা ডাক্তারের কাছ থেকে ওই হিসেবের খাতাটা পেয়ে বৃদ্ধ ব্যবসায়ী তখন দুটো চোখের জলে বুক ভেসে যাচ্ছে। ডাক্তার বলছে, আপনি কাঁদছেন কেন বাবা? এই অর্থ কি আপনার কাছে একটু বেশি মনে হচ্ছে? ব্যবসায়ী বলছে, বাবা, জীবনে এত অর্থ উপার্জন করেছে, এই সামান্য অর্থ আমার কাছে কিচ্ছু নয়। তাহলে আপনি কাঁদছেন কেন? কাঁদছি কেন জানো বাবা? মাত্র 3টে দিন আমাকে অক্সিজেন দিয়েছ বলে তুমি তোমার হিসেবের খাতাটা সাজিয়ে নিয়ে আমার সামনে এসে দাঁড়ালে বাবা। কিন্তু জন্মের পর থেকে 80 বছর বয়স পর্যন্ত যার অক্সিজেন নিয়ে আমি আমার জীবন ধারণ করলাম, একটা মুহূর্ত যার অক্সিজেন ছাড়া আমার বাঁচার কোনো ক্ষমতা নাই, জীবনে তার জন্য তো কিছু করতে পারলাম না ডাক্তার। আর তিনি তো কখনো তার হিসেবের খাতাটা সাজিয়ে নিয়ে আমার সামনে দাঁড়াননি। তিনি তো আমাকে কখনো বলেননি, ওরে এই জগতে আমি তো তোকে সবই দিলাম, তুই আমাকে কি দিতে পারবি? নদীতে জল দিয়েছেন তিনি, বৃক্ষে ফল দিয়েছেন তিনি, এত সুন্দর জগৎ সাজিয়ে দিয়েছেন তিনি। এমনকি আমি জন্মের আগে থেকেই তিনি আমার আহারের চিন্তা করে রেখেছেন আমার মায়ের বক্ষ জুড়ে। তার কাছে কি আমাকে চাইতে হয়েছে যে ঠাকুর আমি জগতে গিয়ে কি খেয়ে বেঁচে থাকবো? একটা শিশু জন্মের পরে অন্ন সেবা করতে পারে না, তাই সেই শিশুর ভালো মন্দটি ভগবান তার জন্মের আগে থেকেই চিন্তা করে
মায়ের বক্ষ জুড়ে দিয়েছেন অমৃতের ধারা। ওগো ডাক্তার, অর্থের পিছনে ছুটতে ছুটতে আজকে আমার একটা রোগ হয়ে গেছে জানো। আর আমার সেই রোগটাকে যদি তুমি সারিয়ে দিতে পারো ডাক্তার, জীবনে আমি যত অর্থ উপার্জন করেছি সব আমি তোমার নামে লিখে দেব। আজকে আমার ইচ্ছা হচ্ছে এই দুটো পায়ে হেঁটে মধুময় বৃন্দাবনে গিয়ে 84 ক্রোশ পরিক্রমা করব। আজকে আমার ইচ্ছা হচ্ছে সংকীর্তন বাসরে বসে দুটি কান ভরে কৃষ্ণ কথা বলবো, শুনবো। কিন্তু ইচ্ছা থাকলেও আমার আর উপায় নেই। এই কৃষ্ণ ভজনের জন্য তুমি কি আমার সেই ফেলে আসা, হারিয়ে আসা 16 বছর বয়সটা ফিরিয়ে দিতে পারবে ডাক্তার? হবে? যার একবার 80 বছর বয়স হয়ে গেছে তার জীবনে কোনোদিন আর সেই 16 বছরটা ফিরবে না। 16 বছর দূরের কথা, গতকাল যে দিনটা জীবন থেকে হারিয়ে ফেলেছিলাম আজকে মাথা ঠুকে মরে গেলেও পাবো না। আর আজকে যে দিনটা জীবন থেকে হারিয়ে ফেললাম আগামীকাল মাথা ঠুকে মরে গেলেও আমরা পাবো না। তাই হরি বলবো বলে তো জীবনের দিনগুলো বয়ে গেল ভাই। নিঃশ্বাসের তো কোনো বিশ্বাস নাই। ওই বলবো ভেবে রাখাই সার হলো, বলা আমার জীবনে আর হলো না। এই তো কদিন আগে গৌর পূর্ণিমা, দোল পূর্ণিমা তিথি চলে গেল। হাজার হাজার বিদেশি ভক্ত নবদ্বীপের মাটিতে হরে কৃষ্ণ হরি বল বলে নেচে বেড়াচ্ছেন। কি গো, তাই না মা? হ্যাঁ, দোল পূর্ণিমার সময় নবদ্বীপে যাবেন, দেখবেন বিদেশি ভক্তরা নবদ্বীপের মাটিতে হরি বল হরে কৃষ্ণ বলছে। আর কলকাতার শহরে গিয়ে দেখবেন সেই দিন সব থেকে বেশি ভিড় হয় মদের দোকানে আর মাংসের দোকানে। হাসি নয়, কথাটা বলতে গেলে লজ্জায় আমার মাথাটা নিচু হয়ে যায়। বলে আজ খাবো না কবে খাবো, খেলবো হোলি রং দেব না, তাই কখনো হয়? আজকে তো আনন্দের দিন। আহা, হতভাগা বাঙালি আর জাগবে কবে? চৈতন্য মহাপ্রভু জগৎ সংসারের কল্যাণের জন্য নিজের জীবনটাকে উৎসর্গ করে দিলেন, আর তার জন্মতিথিটাকে স্মরণ করার চিন্তা আমরা করি না। কতখানি অকৃতজ্ঞ আমরা। যখন মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করবেন, 24 বছরের যে শেষ মাঘ মাস তার শুক্ল পক্ষে প্রভু করিলেন সন্ন্যাস। মহাপ্রভু সন্ন্যাসী হবার আগে নবদ্বীপের আকাশে বাতাসে ভাসছে সেই কথা। বিরোহিণী বিষ্ণুপ্রিয়া মহাপ্রভুর চরণ দুটো জড়িয়ে ধরে বলেছিল, প্রভু গো, আমি লোক মুখে শুনেছি অবিলম্বে তুমি নাকি সংসার ছেড়ে সন্ন্যাসী হয়ে যাবে। আচ্ছা গৌর হরি, মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র যখন বনে গেলেন, সীতা দেবীকে তো তার সঙ্গের সাথী করেছিলেন। পঞ্চ পাণ্ডব যখন বনে গেলেন, দ্রৌপদীও তাদের সঙ্গের সাথী হয়েছিল। তুমি যদি কোনোদিনও সংসার ছেড়ে সন্ন্যাসী হও গৌর হরি, এই অভাগিনী বিষ্ণুপ্রিয়া কি তোমার সঙ্গের সাথী হতে পারে না? মহাপ্রভু বলেছিলেন, ওগো প্রিয়া, জগৎ জীবের যে নিদারুণ দশা, হতভাগ্য কলিজীব পাপে পরিপূর্ণ, কলুষপূর্ণ, মায়াবদ্ধ। এই কলিহত জীবকে কৃষ্ণমুখী করতে গেলে আমার একার চোখের জলে কলিহত জীবকে ভেজানো যাবে না। তাই তুমি কাঁদবে ঘরে, আমি কাঁদবো বাইরে। এসো না,
জগৎ জীবের কল্যাণের তরে তুমি আমি দুইজনাই ঘরে বাইরে দুটি বাহু প্রসারিত করে হা গোবিন্দ দয়া করো বলে চোখের জলে মুখ ভাসায়। আই গৌর করিব মহাপ্রভু তো চলে গেলেন, কিন্তু বিষ্ণুপ্রিয়া দেবীর জীবনের যে কঠোর সাধনা, শেষবারের মতো মহাপ্রভুকে দেখতে যাবার জন্য বাসনা করেছিলেন। যখন সচিমাতা দেখতে গিয়েছিলেন, তিনিও সাজিয়েছিলেন তার অর্ঘের ডালা প্রভুর জন্য। পাগলা নিতাই চাঁদ বলেছিলেন, নিমাই এখন সন্ন্যাসী, মা ছাড়া অন্য কোনো নারী মূর্তি দেখতে সে পারে না। বিষ্ণুপ্রিয়াজির হাত থেকে পড়ে গেল তার সাজানো অর্ঘ ডালা। মায়ের উদ্দেশ্যে বললেন, মাগো জীবন থাকিতে দেখিব না তারে, সন্ন্যাসী যদি তিনি তাহার ধ্যানে এ কুটির পানে, আজ হতে আমিও সন্ন্যাসিনী। ওহে ভগবান, এই কি তোমার লীলা, ওহে দয়াময়, এই কি তোমার খেলা। ওই যে ঘরের দরজা বন্ধ করলেন বিষ্ণুপ্রিয়া দেবী। দুটি পাত্র, একটি পাত্রে চাল রাখা ছিল আর একটি খালি পাত্র। পাত্র থেকে চাল তুলে নিয়ে একটি করে চাল হরে কৃষ্ণ মহামন্ত্র নাম জপ করে খালি পাত্রে রাখতেন। আবারও একটি চাল হাতে তুলে নিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম জপ করে খালি পাত্রে রাখতেন। বেলা 3 প্রহর পর্যন্ত যতগুলো চাল মহামন্ত্র নামে সিক্ত হতো, সেটুকু রন্ধন করে সেবা করে তার জীবন কাটল। মহাপ্রভুর শেষ আদেশ ছিল, যে নিম গাছের তলায় আমার জন্ম হয়েছে প্রিয়া, ওই নিম গাছ কেটে বিগ্রহ তৈরি করে তুমি তার সেবায় থেকো। আপনারা যারা যারা নবদ্বীপ ধামে গিয়েছেন, ধামেশ্বর মহাপ্রভুকে দর্শন করবেন। বিষ্ণুপ্রিয়া দেবীর নিজ হাতে সেবিত বিগ্রহ, কতখানি ত্যাগের প্রতিমা বিষ্ণুপ্রিয়া দেবী। আমরাও ভারতীয় নারী, তিনিও ছিলেন ভারতীয় নারী। নারী মানে যে তার ত্যাগের প্রতিমার কত বড় দৃষ্টান্ত, বিষ্ণুপ্রিয়া দেবীর জীবনী না পড়লে জানা যাবে না। আমরা কি পারি? শুধু আমার সংসার, আমার ছেলে, আমার মেয়ে, আমার স্বামী ছাড়া আমরা কিছু বুঝি না। কিন্তু ভারতীয় নারী কেমন হওয়া উচিত, বিষ্ণুপ্রিয়া দেবীর জীবনী না পড়লে আমরা জানতে পারতাম না। মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু হতে পারতেন না যদি বিষ্ণুপ্রিয়া দেবীর সহযোগিতা না করতেন, তাই না? শ্রীমান মহাপ্রভু কোনোদিনও শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হতে পারতেন না যদি বিষ্ণুপ্রিয়া দেবী আজ্ঞা না দিতেন, সহযোগিতা না করতেন। রাধারানী জানতেন, জীবনে বাঁচিলে বধুয়া পাইব, যৌবন মিলানো ভার। জীবনে যদি বেঁচে থাকি একদিন গোবিন্দ আসবেন বৃন্দাবনে। কিন্তু বিষ্ণুপ্রিয়া দেবী জানতেন যে আর কোনোদিনও আমার প্রভু ঘরে আসবে না। তাই কি না ত্যাগ করেছেন আমাদের জন্য প্রভু। দিন গেলে একবার তার স্মরণ আমরা করতে পারি না, হতভাগ্য জীব। তাই একদিকে লীলা, অন্যদিকে জীব শিক্ষা। লীলার মাধ্যমে জীব শিক্ষা দিয়ে আজকে শ্রী গৌর সুন্দর আমার জগৎবাসীকে জানালেন, হে জগৎ,
আজ আমি তোমাদের প্রত্যেকের কাছ থেকে হিসেব চাইতে দাঁড়িয়েছি। তোমরা নিজেদের পয়সা খরচা করে ঘর করো, আর তার জন্য সরকারকে তোমরা কর দাও, কিন্তু এই দেহ বাড়িটা যে আমার গোবিন্দ তোমাদেরকে নিজ গুণে কৃপা করে দিয়েছেন, ওই তার জন্য তো তোমরা কোনোদিনও তাকে কর দিলে না। হ্যাঁ, ভক্ত বলছে তাহলে আমাদের কত কি দিতে হবে? প্রভু বলছেন দেহদান 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 দেহদান। আজ বলেন গো ভগবান দেহদান দেহদান। ওই বলেন গৌর ভগবান দেহদান দেহদান। দেহদান দেহদান দেহদান। অর্থ দিয়ে তোমরা দেহ বাড়ির ঋণ শোধ করতে পারবে না ভাই, তাই তোমাদের এই দেহগুলোই আমাকে দান করে দাও। দেহদান দেহদান। সহজ পদ্ধতিতে দেহদান কেমন হয় না, এই হরি সংকীর্তন বাসরে বসেও যদি কোনো ভক্ত দুটি বাহু তুলে বলতে পারে যে হে গৌর হরি, আজ থেকে আমি আমার এই দেহটা তোমার চরণে উৎসর্গ করে দিলাম, আমার এই দেহের মধ্যে তুমি বিরাজ করো, তোমার কীর্তন তুমি করো, তোমার কীর্তন তুমি শোনো, দুটি বাহু প্রসারিত করে বদনে হা নিতাই হা গৌর বলে কেউ আত্মসমর্পণ করে যদি ডাকতে পারে, তাহলে এই হরি সংকীর্তন আসরে তার সহজ পদ্ধতিতে দেহদান করা হয়ে যায়। তাই ভক্ত বলছে প্রভু গো, কোনোদিনও তো এইভাবে তুমি আমাদের কাছে কর চাও না, তাহলে আজকে চাইছো কেন? আজকে চাইছি কেন জানো? কৃষ্ণ অবতারে আমি সাধিয়াছি দান, কৃষ্ণ অবতারে আমি সাধিয়াছি দান, কৃষ্ণ অবতারে আমি সাধিয়াছি দান, কৃষ্ণ অবতারে আমি সাজিয়াছি দান। সে ভাব পড়ল মনে বাসু ঘোষে ওই সে ভাব পরল মনে বাসু ঘোষে গান। সে ভাব পড়ল মনে বাসু ঘোষে ওই সে ভাব পরল মনে বাসু ঘোষে গান। সে ভাব পড়ল মনে বাসু ঘোষে সে ভাব পরল মনে বাসু ঘোষে গান। আজ নূতন লীলা মনে পড়িল, নূতন লীলা মনে পড়িল, নূতন লীলা মনে পড়িল, নূতন লীলা মনে পড়িল, অবনিধি শ্রী গৌরাঙ্গের নূতন লীলা মনে পড়িল, অবনিধি শ্রী গৌরাঙ্গে, নূতন লীলা মনে পড়িল, অবনিধি শ্রী গৌরাঙ্গে, যাই রে ভাবের বালাই যাই রে, অবনিধি শ্রী গৌরাঙ্গে, যাই রে ভাবের বালাই যাই রে, অবনিধি শ্রী গৌরাঙ্গে, যাই রে ভাবের বালাই যাই রে, অবনিধি শ্রী গৌরাঙ্গে, যাই রে ভাবের বালাই যাই রে, নূতন লীলা মনে পড়িল, ভাব পড়ল মনে বাসু ঘোষে গায়, সে ভাব পড়ল মনে বাসু ঘোষে